হাদিসের মধ্যে নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। যত শান্তি দুনিয়ায় মুমিন কখনো শান্তি পাবে না, বেঈমান শান্তি পাবে দুনিয়ায়, মরার পরে অশান্তি শুরু হবে, শেষ হবে না। আর মুমিন কষ্ট করবে দুনিয়ায়, মরণ পরে এমন শান্তি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তবে মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করে, যদি একটু আখেরাতের লাইনে আগাইতে থাকে, দুনিয়ায় বান্দা সম্মান পাবে, বোনাস। কি সমস্যা ভাইরা আমার? আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। এই রকম হাজার উদাহরণ যদি টানি সারা রাত চলে যাবে। আমার রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। আল্লাহ যাকে স্পেশাল করে বানাইছেন, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর। এই উঠা বসা করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? একজন উঠছে, দিছে ব্যাস লাগায়। আমার নজর তো চারোদিকে, কে হাত উঠায়, কে বসে, কে ঘাড় এদিক সেদিক করে, নজর তো দিক চলে যায়। পারি না, আমার এই অভ্যাসই নেই, করবো না বয়ান। আপনারা শুনতেছেন না, আমার ঠেকাটা কি? হেদায়েতের মালিক তো কোনো বান্দার হাতে আল্লাহ চাবি দেন নাই, এত পেরেশানি কেন? বইসেই তো সেই বয়ান করছে। রসুলের মতো ব্যক্তির বয়ানে আবু জাহিল্লা বাচ্চা যদি কালেমা না পড়ে, আমি কে? রসুলের বয়ান, যার চেহারা দেখলে গুনাহ মাফ, সেই রসুলকে টানা 13 বছর দেখার পরে যে বেঈমান কালেমা পড়ে না, আমি কে? আমি তো মানুষই না। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি ঠিক, মানুষ হতে পারি নাই। মানুষ হওয়া ভিন্ন জিনিস। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এই বয়ান যেখানে করেছি সেখানে বলেছি মানুষ কাকে বলে। আল্লাহ বলছেন মানুষ কারা? এই মানুষ আল্লাহর কাছে মানুষ না, আল্লাহর দরবারের মানুষগুলো আলাদা। কোন মানুষ? আল্লাহ বলে দিছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। বিস্তারিত এখানে আলোচনা। আল্লাহর কাছে কোন মানুষ জান্নাত পাবে? মাগরিবের পরে বয়ান করছি গোপালগঞ্জের একটা এলাকায়, ভরপুর মানুষ। সেখানে একটা হাদিস বলছি, যেহেতু কথা টানে চলে আসছে, 1 মিনিটে শুধু একটু বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সহিহ হাদিস বর্ণিত। হাদিসের হাও জানে না, সহিহ সহিহ এলাফায়। রসুল কোনদিন বলে যান না এই হাদিস সহিহ, এটা সহিহ না। এটা বর্ণনাকারী মুহাদ্দিসিনে কেরাম তাদের মতামত। রসুল যদি একটা ছোট্ট বিন্দু কথা বলেন, সেটাও আমার কাছে 7 আসমান 7 জমিন থেকেও দামি। সেই ভালোবাসা থাকতে হবে রসুলের প্রতি। আবু হুরায়রা বলেন, কিয়ামতের দিন 3 জন ব্যক্তি সবার আগে জাহান্নামে ঢুকবে। সবার আগে 3 জন। 3 জন মানে 3 দল। কয় দল? কিন্তু ব্যক্তি হিসেবে উল্লেখ 3 জন। কেমন 3 জন? দুনিয়ার সব জ্ঞানীরা বলবে এরা 3 জন জান্নাত যাবে বিনা হিসাবে, কিন্তু আবু হুরায়রা বলেন, রসুল বলেছেন 3 জন সবার আগে জাহান্নামে ঢুকবে। আবু হুরায়রা এই হাদিসটা বলতে গিয়া একজন সাহাবীকে শুনাইতে গিয়া 3 বার বেহুশ হয়ে গেছে। কয়বার? 3 বার বেহুশ হয়ে গেছেন। সেই 3 ব্যক্তিকে দুনিয়ার জ্ঞানীরা বলে তারা বিনা হিসাবে জান্নাতি, আর আল্লাহ বলবে শিকল লাগায় জাহান্নামে ঢুকা। এর মধ্যে প্রথম ব্যক্তি যুদ্ধের ময়দানের গলা কাটা শহীদ, যে ইসলামের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে শহীদ, আল্লাহ তাকে বলবে জাহান্নামে ঢুকা। দ্বিতীয় আমার মতো মাওলানা, আল্লাহ বলবে এই মাওলানার দিকে। দুনিয়ার মানুষ তোর বয়ান শুনছে, তোরে এলেম দিছিলাম, কি করছো? আল্লাহ যে ওয়াজ করছি, দাওয়াত দিছি। মানুষ তো তাই জানে, আমি তো ভিতরেরটা জানি। মানুষ তো তোর উপরেরটা জানে, আমি তো ভেতরেরটা জানি। তোরে আল্লামা না লেখলে মনে কষ্ট পাইতি, কেউ জানতো না, আমি জানি।
কি এই রোগ নাই? নামটা কেন নিচে হয়েছে? এই রোগ আছে। নাম কেন ছোট হলো, বড় হলো না? মনে তোর কষ্ট কেউ জানে না, আমি তোর অন্তরের খবর জানি। আরো কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলবে, এই জাহান্নামের ফেরেশতা ধর এই মাওলানারে, জাহান্নামের ভেতরে ঢুকা। শহীদেরাও জাহান্নামে, মাওলানাও জাহান্নামে। 3 নাম্বার ব্যক্তি হবে যারা মাদ্রাসা মসজিদে দান সৎকা করে, কইবে ধর। এই বহু ফকিন্নির মাঝে তোরে টাকাওয়ালা বানাইছি, করছো কি আল্লাহ? মাদ্রাসা মসজিদ কেন করছো? কয় দিনের জন্য। হ্যাঁ, মানুষ জানে দিনের জন্য, কিন্তু আমি ভিতরেরটা জানি। 50,000 টাকা দান কইরা চায়ের দোকানে চাপাবাজি করছো, গুড়া মসজিদ তুই কইরা দিস। তোর নামে আলহাজ না লাগাইলে মাথা গরম। দান করার পরে তোকে মারহাবা না বলার কারণে তোর মেজাজ গরম, পারো না, টাকা ফিরাই নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতাই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। ও আমার প্রিয় বাবারা, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, শহীদের হালাত যদি এমন হয়, মাওলানাদের হালাত যদি এমন হয়, মাদ্রাসা মসজিদ করনেওয়ালা দানবীরের হালাত যদি এমন হয়, একটু একটা মিনিট চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে। ভাইরা আমার, বলার সময় কই আল্লাহ তাআলা বলেন, আমি চাই না আমার আদরের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না কেউ জাহান্নামে যাবে। আল্লাহ চান না হিন্দুরা জাহান্নামে যাক, খ্রিস্টানেরা জাহান্নামে যাক, ইহুদিরা জাহান্নামে যাক। আল্লাহ মোটেই চান না। বলে তার প্রমাণ, আল্লাহ বলেন, আমি সব সময় তওবার দরজা খুলে রাখছি। আয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আয় আমার দরজা খোলা। কি পরিমাণ গুনাহ করেছো? বান্দা বলে, 40 বছরের গুনাহ তো বিশাল, হিমালয় পাহাড়ও ছাড়াই গেছে আমার গুনার এত বড় স্তূপ। আল্লাহ কয়, তুই যদি আসমান বড় বড় গুনাহ করে ফেলো, বিশাল বড় লবণের পাহাড়। কিসের পাহাড়? লবণের বিশাল বিশাল বড় পাহাড়। যত বড় বড় লবণের পাহাড়, একটু যদি সমুদ্রের পানি ধাক্কা লাগায়, লবণের পাহাড় বিলীন হতে কয় হাজার বছর লাগবে? বলছি না সত্য কথা, জবাব দিয়েন ভালো করে। কয় মাস? মুহূর্তের মধ্যে সমুদ্রের পানির ধাক্কায় লবণের পাহাড় যেমন বিশাল পাহাড়। কোন কাজের লোকেরা যদি বলি, তোমরা 500,000 মানুষ কাজ করে লবণের পাহাড়, এখান থেকে তুমি তাড়াতাড়ি সাতক্ষীরায় নিয়ে যাও, সময় লাগবে নি? বুঝে না, অনেক সময়। কিন্তু সমুদ্রের একটা পানির বাড়ি মারলে মুহূর্তে বিলীন হয়ে যাবে। আল্লাহ কয়, রে গোলাম, কি পরিমাণ গুনাহ করেছো, কয় পাহাড় বানাইছো। দুনিয়ার আসমান বড় বড় যদি গুনার পাহাড় বানাও, আমার রহমতের পানির বাড়ির সাথে সাথে তো গুনার পাহাড় চুরমার হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বারবার ডাকেন, আসো, তওবার দরজা খুলে দিলাম, আসো। এজন্যই তো আল্লাহ পাক আয়াতে বলেন, ও মুমিন সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেন না কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো,
জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন, কোনো বেঈমান পাবে না। কিন্তু একটু আগেই কিন্তু আমি বলছি, আল্লাহ চান না কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। এই হলো এক কথা। আর এক কথা কি, জমিনে যত মানুষ আসছে নাই আসবে, সবার নামে জান্নাতে আলাদা আলাদা বাড়ি নাম লেখা বরাদ্দ করা। নমরুদ নামে একটা জান্নাত আছে, জান্নাতে ঘর আছে আলাদা। ফেরাউনের নামে জান্নাতে ঘর আলাদা। বেশ্যা তাসলিমার নামেও জান্নাতে ঘর আলাদা। এক কথায় দুনিয়ার সব মানুষের নামে 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 জান্নাতে ঘর, কিন্তু কোনো বেঈমান জান্নাত পাবে না। এ কথাও সত্য। আল্লাহ কাউকে জান্নাত জাহান্নামে দিতে চান না, তাও সত্য। তাহলে বেঈমানরা না পাইল, ওদের জান্নাত বানানো যে নির্ধারিত করা আছে, জান্নাত কি হবে? ফেরাউনের জান্নাত কোথায় যাবে? নমরুদের জান্নাত। আল্লাহ বলেন, যারা আমার মুমিন, আমার ইবাদত যথার্থ করবে, আমি আল্লাহর নামের জান্নাত তো দিবই, বেঈমানের বানানো জান্নাত আমি আমার আদরের মুমিনদের বোনাস দিয়ে দিব। এরা আমার আল্লাহ মুমিনকে বলেন, সাহায্য চাও। সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বললেন মুমিনকে। এখন এখানে তিনটা কথা, সাহায্য কেন চাইব, কিভাবে চাইব, কার কাছে চাইব, তিনটা কথার জবাব। আল্লাহ মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন? বলে দুনিয়াতে কেউ কারো সাহায্য ছাড়া জমিনে চলতে পারে না। দুনিয়ার কেউ সাহায্য ছাড়া চলতে পারে না। এতগুলো মানুষ আপনারা বসে আছেন আমার বয়ান সমান শোনার জন্য। আমি কি পরিপূর্ণ মানুষ হয় না? এখানে আসা পর্যন্ত আমার গাড়ি লাগছে, গাড়ি টেনে আনছে আমার ড্রাইভার। গাড়ি যদি একটু নষ্ট হয় আমার আসতে ঝামেলা। আবার ড্রাইভার থাকলেও হবে না, পাম্পে গিয়া ওখান থেকে তেল নিতে হবে। পাম্পের যারা বসা আছে ওরা সব বেশিরভাগ মূর্খ, তেমন শিক্ষিত টাইটেল নিয়ে ওখানে বসে নেই। আমি যদি বলি আমি এত বড় বক্তা, তোর মতো মূর্খের থেকে তেল নিব না, কয় তাই তুই মর। কারণ আমাগো গরিবের কাছে আসবি না, তোর গাড়ির মধ্যে জীবনে তেল যাবে না। আল্লাহ কোনো মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানান নাই। আল্লাহ সাহায্য চাইতে বললেন কেন? আল্লাহ তার এক জবাব দিয়ে কোরআনে বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি, মানুষের মতো দুর্বল কোনো প্রাণী বানাই নাই। মানুষ এত দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল। আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছে আমরা দুর্বল, একটা মশার কাছেও আমরা দুর্বল, মানুষের বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল। 2 টাকা দামের একটা বেলেট বানাইছে মানুষ, ওই বেলেটের কাছেও সব মানুষ দুর্বল। কি এই যে স্টান বানাইছে মানুষ, এই মানুষ এই স্টানের বাড়ি খেয়া জাগাত নাই। ইট বানায় মানুষ, ইটের একটা টুকরা পড়ছে, জাগাত শেষ। তাহলে মানুষ নিজের বানানো বস্তুর কাছেও দুর্বল, আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছেও দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, একটা বনিয়াদমরে ঘুমাতে দিব না, খাইতে দিব না, কোনো বনিয়াদম খাইতেও পারবে না, ঘুমাতে পারবে না। মশায় যদি আন্দোলন শুরু করে, আদম সন্তানের কপালে আর ঘুম জুটবে না। কি জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা মশার কাছেও দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই। এই কথা যেমন সত্য, আমাদের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই, এ কথাও সত্য।